নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি বাঙালির পছন্দের এক অন্যতম দুর্দান্ত মোগলাই রান্নার রেসিপি চিকেন চাপ। বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে খুব সহজেই কিভাবে অ্যাকিউরেট রেস্টুরেন্ট স্টাইলে এই রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলবেন সেই প্রসিডিওরই আমি আজকে আপনাদের দেখাবো। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তো চিকেন চাপের জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, 6 কোয়া মতন রসুন আর নিয়েছি 2.5 ইঞ্চি মতন আদা। এপাশে রয়েছে 2 টেবিল স্পুন কাজু বাদাম, 2 টেবিল স্পুন পোস্ত আর 1 টেবিল স্পুন রয়েছে চারমগজ। এগুলোকে আমি এখন জল দিয়ে মিনিট 15-20 মতন ভিজিয়ে রেখে দেবো। আর এখানে নিয়েছি আমি 1/4 কাপ টক দই। এবার আমি পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুনটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা একটু বড় বড় পিস করে কাট করা আছে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব এক এক করে প্রতিটা মশলা দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। আর এখানে দিলাম আমি টক দই, দিয়ে দিচ্ছি এখানে পোস্ত, চারমগজ আর কাজু বাদামের পেস্ট। স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে অ্যাড করে দিলাম, পরে যদি এক্সট্রা লাগে তখন আমি সেটা অ্যাডজাস্ট করে নেব। কালারের জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর আমি এবার দেব 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এবার অ্যাড করব 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলা নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বিরিয়ানি মশলা অ্যাড করবে। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন গাওয়া ঘি। এবার অ্যাড করে দেব আমি 1 চামচ রোজ ওয়াটার আর 1 চামচ দেব কেওড়া ওয়াটার। এরপর আমি অ্যাড করব 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। এতে চিকেন চাপের ফ্লেভারটা একদম অ্যাকিউরেট এসে যাবে। এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট ছাতু আমি এখানে অ্যাড করব 2 টেবিল স্পুন। ছাতু কিন্তু মশলায় বাইন্ডিংয়ের কাজ করবে, তাই এটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। লাস্ট ইনগ্রেডিয়েন্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। সব মশলাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এখানে 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে ম্যারিনেশনের জন্য চিকেনটাকে রেখে দেব। প্রায় 8 ঘন্টা আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর রান্না করার ঠিক 1 ঘন্টা আগে আমি এই চিকেনটাকে বার করে নিয়েছি। কড়াই আমি প্রায় 100 গ্রামের কাছাকাছি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এবার চিকেনগুলোকে দিয়ে একে একে ভেজে নেব আগে। চিকেনের একটা সাইড প্রায় 3 মিনিট মতন মিডিয়াম আঁচে রেখে আমি ভালোভাবে ভেজে নেব। আমি এই 3 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার চিকেনের উল্টো সাইডটাও আমি এই 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার চিকেনের ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দেব। মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অন্যদিকে মশলার বাটিতে যে বাকি মশলাগুলো লেগে রয়েছে তাতে একটু জল দিয়ে আমি এতে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল আর অ্যাড করব না। চিকেনে যে জলটা বেরোবেই তাতেই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে চিকেনটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি বারে বারে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে চিকেনটাকে। দেখতে পাচ্ছ টেক্সচারটা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে।
বন্ধুরা, চিকেনটা আমার রান্না হয়ে গেছে আর চিকেনগুলো খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। যে কোনো রেস্টুরেন্টেই কিন্তু চিকেন চাপে এই ফ্রেশ ক্রিম ইউজ করে থাকে, তাই তোমরা কোনোভাবেই এটাকে স্কিপ করবে না। এবার এই ফ্রেশ ক্রিমটাকে আমি পুরো চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আবারও 5 মিনিট ফুটতে দেব। নামানোর 10 থেকে 12 সেকেন্ড আগে আমি এখানে 1 টেবিল স্পুন মতন গাওয়া ঘি অ্যাড করে দেব। আজকের এই মোগলাই রান্নার রেসিপি আমার পুরোপুরি ডান। তোমরা দেখতেই পারছো টেক্সচারটা কতটা ক্রিমি এসেছে। অ্যান্ড নাও ইটস টাইম টু সার্ভ। আমি এখানে তন্দুরি রুটির সাথে সার্ভ করেছি, তো তোমরা চাইলে এই চিকেন চাপটা বাটার নান, প্লেন নান, লাচ্ছা পরাটা, তন্দুরি রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারো। রেসিপিটি কেমন লাগলো আমাকে তা অবশ্যই জানাবেন, আর আপনারাও ঠিক এই একই পদ্ধতিতে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। হাজির হয়ে যাব আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।